প্রাণ বাঁচিয়ে যুদ্ধভূমি থেকে পালাচ্ছ মর্কট, কিন্তু বালি তোমায় পালাতে দেবে না। উত্তম, অতি উত্তম, রাবণ সর্বোত্তম। এবার হবে আনন্দ দেবগণ। এবার তোমাদের দৈব শক্তি দিয়ে হবে ওই বানর বালকের নিধন। এবার স্বয়ং দেবতারাও যদি চলে আসেন, তবু এই মর্কটকে রক্ষা করতে পারবেন না। উনি তো সেই ব্রাহ্মণ যাকে আমি সমস্ত বরদানের শক্তি দান করে দিয়েছিলাম। মনে হচ্ছে আমার দেওয়া সমস্ত শক্তির প্রয়োগ আমার বিরুদ্ধেই করতে চলেছে। এবার তোমার বিনাশ নিশ্চিত মর্কট। তুমি তোমারই বরদান পাওয়া শক্তির সম্মুখীন হতে পারবে না। এ তো ঘোর পাপ হচ্ছে। বালির সাথে এই ভণ্ড ব্রাহ্মণও দেখছি পাপাচার করে চলেছে। আমার হনুমান শক্তিহীন, এদের সম্মুখীন কি করে হবে ও? ব্যাস ব্যাস ব্যাস, আমি আর পাপ করতে পারবো না। আমায় ক্ষমা করে দাও। তুমি তোমার সমস্ত শক্তি ফিরিয়ে দাও। আমি পাপী, তোমার বরদান দ্বারা প্রাপ্ত এই শক্তির যোগ্য আমি নই। এত সাহস দশাননের সঙ্গেই ছলো না। অসুরদের অন্যে পালিত আমার এই দেহ দৈব শক্তির এই তেজ সহ্য করতে পারছে না। তুমি যদি এই শক্তি ফিরিয়ে না নাও তাহলে আমার বিনাশ নিশ্চিত। ফিরিয়ে নাও হনুমান, শক্তি ফিরিয়ে নাও। মূর্খ, এ কি করছো তুমি? প্রহার করো এই মর্কটের ওপর। বাস, আমি হনুমানের থেকে দানে প্রাপ্ত ওই শক্তি পুনরায় হনুমানকে ফিরিয়ে দিচ্ছি।
অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে উপকারী দুঃখহারী দূত বৈষ্ণবদায়কা দীননাথ হৈরূপ সুন্দরা জগদন্তরা মাতার দেবতা হন্তা পাপসী দুর্লেপনা জগন্নাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল হনুমান তোমার বরদানের শক্তি তুমি পুনরায় ফিরে পেয়ে গেলেও মরকট, কিন্তু তুমি আমার হাত থেকে রক্ষা পাবে না। তোমার অর্ধেক শক্তি পুনরায় আমার মধ্যে সমাহিত হবে। আমি সুগ্রীব দাদার কিচ্ছু হতে দেব না। পিতাশ্রী দেওয়া প্রতিশ্রুতি পালন করতে হবে আমাকে। আমাদের এই যুদ্ধে এই উল্কাপিণ্ডগুলো নষ্ট হচ্ছে। আমি এই ব্রহ্মাণ্ডের কোনো ক্ষতি হতে দেব না। অঞ্জনা
আমি হনুমানকে ধর্মযুদ্ধের শিক্ষা দিয়েছিলাম, যে কখনো পরাস্ত যোদ্ধার উপর আঘাত করবে না। হ্যাঁ স্বামী, আমার পুত্র সর্বদা ধর্ম আর সত্যের পথই অনুসরণ করে। আমার গর্ব হয় আমার পুত্রকে নিয়ে। মর্কট, আজ তোমায় আমি শেষ করেই ছাড়বো। তার জন্য আমায় যা ধ্বংস করতে হয় করব। আমায় যদি এর জন্য সকলের প্রাণ নিতে হয় তাও নেব, কিন্তু তোমায় আমি ছাড়বো না। সূর্যাস্ত হতে চলেছে, বালি দাদা কোনো রকম কোনো অনর্থ না করে ফেলে। সেই জন্য এই যুদ্ধকে থামাতে হলে আমাকে সমস্ত যুক্তি দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ হনুমান, তুমি চাইলে অদৃশ্য হতে পারো। দেবরাজ ইন্দ্রর আশীর্বাদ প্রাপ্ত করা ওই যুক্তি। এ কোথায় অদৃশ্য হয়ে গেল এই মর্কট? আমি অদৃশ্য হওয়ার শক্তি কেন পাইনি? এটা কোনো বরদানে পাওয়া শক্তি নয় বালি দাদা। মর্কট কোথায় গেল? এ কি হচ্ছে? এই মর্কট কোথায় অদৃশ্য হয়ে গেল? ওই মর্কটের থেকে পাওয়া শক্তি আবার চলে গেল কি করে? বালি সামনের প্রতিদ্বন্দ্বীর অর্ধেক শক্তি তখনই লাভ করতে পারত যখন সামনের প্রতিদ্বন্দ্বী প্রত্যক্ষ থাকবে। কিন্তু হনুমান তো এখন অদৃশ্য, আর হনুমানের এইভাবে অদৃশ্য হয়ে যাওয়ার কারণে বালির বরদান নিরর্থক। না, এ হতে পারে না। তাহলে এবার তুমি ছলনা করবে মর্কট? যদি সাহস থাকে তাহলে আমার সম্মুখীন হও। বালি দাদা, এটা কোনো ছলনা নয়, এটা তো হনুমানের শক্তি, যা প্রয়োগ এই হনুমান করছে। এবার অদৃশ্য হয়েও তুমি বাঁচতে পারবে না মর্কট। মর্কট! বালি দাদা, আমার সাথে তোমার কোনো শত্রুতা নেই। তুমি এই যুদ্ধ এখানে সমাপ্ত করে সুগ্রীব দাদাকে মুক্ত করে দাও। এই মূর্খ মর্কট ভাবছে ও মহান বালিকে পরাজিত করে বিজয়ী হয়েছে, কিন্তু এই মায়াবী অস্ত্র ওকে দেখাবে যে মহান বালি কি করতে পারে।
তোমার সুগ্রীব দাদাকে বাঁচাতে চেয়েছিলে না, কিন্তু এবার তুমি সেটা করতে পারবে না, কারণ তুমি এই মায়াবী দর্পণের ভেতর প্রবেশই করতে পারবে না। দাদা ছেড়ে দিন আমাকে, হ্যাঁ, দাদা ছেড়ে দিন আমাকে, দাদা। ছেড়ে দেব? তোমায় অবশ্যই ছেড়ে দেব আমি, কিন্তু তখন যখন এই মর্কট আমায় প্রতিশ্রুতি দেবে যে ও এই যুদ্ধে অদৃশ্য হওয়ার শক্তি প্রয়োগ করবে না। বলো মর্কট, দেবে প্রতিশ্রুতি, নাকি তোমার প্রিয় সুগ্রীব দাদাকে আমি শেষ করে দেব? বালি দাদা, ছেড়ে দাও সুগ্রীব দাদাকে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার অদৃশ্য হওয়ার শক্তি আমি কখনোই প্রয়োগ করব না। তাহলে এই আসুরিক অস্ত্রই মায়াবী দর্পণে যাওয়া আসা মাধ্যম। এই মায়াবী দর্পণকে ধ্বংস করে দাও এই মায়াবী অস্ত্র। শেষ পর্যন্ত পুত্র হনুমান সুগ্রীবকে মুক্ত করেই নিয়েছে। এটাই সত্যিকেশ্বরী মহারাজ, হনুমান সবার সংকট মোচন করে। না না সুগ্রীব, এত সহজে ছেড়ে দেব না তোমায় আমি। দাঁড়াও বালি দাদা। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে উপকারী দুঃখহারী দূত বৈষ্ণবদায়কা দীননাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা মাতার দেবতা হন্তা পাপসী দুর্লেপনা জগন্নাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষক। আর না বালি দাদা, এবার অনেক হয়েছে। না হনুমান, সুগ্রীব দাদা, এটা তুমি কি করলে? তুমি ঠিক আছো না? সুগ্রীব, অপর সাথে কি হয়ে গেল? হনুমান, বালি দাদা যতই খারাপ হোক, কিন্তু আমি ওনাকে প্রচন্ড ভালোবাসি। আমার চোখের সামনে ওনার কোনো ক্ষতি হলে তা আমি সহ্য করতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও হনুমান। সুগ্রীবের মতো নির্বল আমার মতো মহানকে বাঁচাবে না, এর থেকে আমার মৃত্যু হয়ে যাওয়া ভালো। না, এটা যুদ্ধের সমাপ্তি নয়। ভিক্ষায় পাওয়াই জীবন স্বীকার করবে না মহান বালি। সংকট মোচন হনুমানের, যুবরাজ হনুমানের, সংকট মোচন হনুমানের, যুবরাজ হনুমানের, সংকট মোচন হনুমানের, যুবরাজ
বন্ধ করো এই জয়ধ্বনি। বালি দাদা, আমি তোমাকে পরাজয় আর তোমার ওপর একদম প্রহার করতে চাইনি, পরন্তু তুমি এই যুদ্ধের জন্য আহ্বান জানিয়েছো। বালি দাদা, এবার তুমি এই যুদ্ধ ত্যাগ করো। যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে। দেখো, সূর্যদেব বিশ্রামের জন্য প্রস্থান করছেন। সুগ্রীব দাদাও তো মুক্ত হয়ে গেছে। সুগ্রীব দাদার স্নেহ দেখো, তোমাকে রক্ষা করার জন্য দাদার কি অবস্থা হয়েছে। হ্যাঁ বালি, হনুমান ঠিক বলছে। আমাদের মধ্যে কেউ তোমার ক্ষতি চায় না পুত্র। ব্যাস! হনুমান, তোমার জন্য বা এই সকলের জন্য এই যুদ্ধ সমাপ্ত হয়ে গেলেও আমার জন্য এই যুদ্ধ এখনো সমাপ্ত হয়নি। কেউ পরাস্ত করতে পারবে না মহান বালিকে, কিন্তু লঙ্কেশ, তোমার পাঠানো তুচ্ছ রাক্ষস, দুর্বল দূত আর নিস্তেজ অস্ত্র শস্ত্রের জন্যই আমাকে হারতে হয়েছে। তুমি এমন কেন করলে লঙ্কেশ? কেন করলে? তোমার জন্য সবার সম্মুখে আমাকে অপমানিত হতে হলো। তোমার জন্য মহান বালি সবার হাসির পাত্র হয়েছে। কেন করেছো তুমি এমন লঙ্কেশ? কেন? মূর্খতা করো না এই মূর্খতা মহত্তম বালি। এটা তোমার ভ্রান্তি। ভ্রান্তি? তুমি ওই কুটিল ব্রাহ্মণকে পাঠিয়েছিলে আমাকে সাহায্য করার জন্য, নাকি ওই হনুমানকে শক্তি ফেরত দিতে? যদি ওই কুটিল ব্রাহ্মণ ওখানে ওই সময় না পৌঁছতো, তাহলে ওই মর্কটকে এতক্ষণে শেষ করে দিতাম আমি। কিন্তু আমি সহ্য করতে পারছি না ভিক্ষায় পাওয়া এই জীবন। ওই প্রজাদের নজর শুলের মতো বিঁধছে, যাদের সম্মুখে আমি হাসির পাত্র হয়েছি। আমার হৃদয় ভেদ করছে ওই মর্কটের গর্বে উঁচু হওয়া মাথা, ওর জয়ধ্বনি। নিরাশা অনেককেই ভেতর থেকে ভেঙে দেয় মহারাজ মহত্তম বালি। আর আপনিই তো বলেছিলেন যুদ্ধ এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি। যুদ্ধ তো সমাপ্ত হবে ওই মর্কটের মৃত্যুর সাথে। ওই মর্কট আমার জীবনের অভিশাপ হয়ে গেছে। অভিশাপ! অভিশাপ, হ্যাঁ অভিশাপ। আশীর্বাদের পরিবর্তে পেতে পারে অভিশাপ। অভিশাপ? এ কি বলছো তুমি? অভিশাপ, সত্যি বলছি আমি। এই অভিশাপ যদি একবার হনুমান এই অভিশাপ পেয়ে যায়, তাহলে ও কখনোই কোনো কিছু করতে পারবে না। কিন্তু প্রত্যেকজন ঋষিবর ওর প্রশংসায় পঞ্চমুখ। কে দেবে ওই বানর বালককে অভিশাপ? ঋষি দুর্বাসা, মর্কটকে অভিশাপ দেওয়ানো যেতে পারে ঋষি দুর্বাসার থেকে।
ঋষি দুর্বাসা, মহারাজ বালি, আপনি নিশ্চয়ই জানেন যে ঋষি দুর্বাসা কতটা অসহিষ্ণু। একটু ত্রুটি বিচ্যুতি হলেই তিনি ভয়ানক অভিশাপ দিয়ে থাকেন। সেই জন্যেই ওই মর্কটকে অভিশাপ দেবার জন্য ঋষি দুর্বাসাই সর্বশ্রেষ্ঠ। একবার ঋষি দুর্বাসা ওই মর্কটকে অভিশাপ দিয়ে দিক, তারপর ওর বরদানের শক্তি থাকা সত্ত্বেও আমি ওকে পরাজিত করব। কিন্তু মহারাজ বালি, যদি ঋষি দুর্বাসার প্রতি আমরা অল্প কোনো ভুলও করে ফেলি, তাহলে উনি আমাদের ভয়াবহ অভিশাপ দেবেন আর আমরা সংকটের মধ্যে পড়ব। এখন এটুকু সংকটের সম্মুখীন তো হতেই হবে। যেভাবে শান্ত আগ্নেয়গিরির কাছে যাবারও কেউ সাহস দেখায় না, সেই রকমই ঋষি দুর্বাসার কোপের ভয়েতে কোনো মানুষের তার আশ্রমের কাছে যাওয়া তো দূরস্থ, পশু পক্ষীও সেখানে যায় না। আমাদের রাক্ষস সৈন্যরা বহু ঋষির যজ্ঞই ভঙ্গ করেছে, কিন্তু যখনই তারা ঋষি দুর্বাসার আশ্রমের কাছে পৌঁছেছে, তখন এই তো দুর্বাসা ঋষি, যে নাকি বড় তপস্বী। আজের তপস্যা ভঙ্গ করে দেব। মহাদেবের প্রলয়ঙ্কারী ত্রিনেত্রের মতো শক্তি আছে ওই মহর্ষি দুর্বাসার। কিন্তু লঙ্কেশ, যদি আমরা কোনো ভুল করে ফেলি, তাহলে আমাদের সবার পরিণামও সেই রকম হবে যা ওই সৈনিকদের হয়েছিল। এমনই শক্তিশালী ঋষির প্রয়োজন ওই মর্কটকে পরাস্ত করার জন্য। কিন্তু আমি দূরদৃষ্টিতে এটাই দেখছি যে ঋষি দুর্বাসা এই সময় নিজের আশ্রমেই নেই। উনি এখন স্বর্গে আছেন। স্বর্গে? খুব ভালো। ঋষি দুর্বাসা তো দেবতাদের পর্যন্ত অভিশাপ দিতে পারেন, সেটা ইন্দ্রদেব হোক না কেন। দেখা যাক স্বর্গে কি হচ্ছে এই সময়।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.